2008 সাল বলিউডে তখন এক নতুন ঝড়ের নাম ইমরান হাশমি, আর সেই ঝড়কে আরও শক্তিশালী করে তুলেছিল একটি সিনেমা জান্নাত। প্রেম, বিশ্বাসঘাতকতা, ক্রিকেট বেটিং আর অসাধারণ গান সব মিলিয়ে সিনেমাটি রাতারাতি তরুণদের হৃদয়ে জায়গা করে নেয়। কিন্তু এত বছর পর সেই সিনেমার স্মৃতিচারণ করতে গিয়ে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন ইমরান হাশমি, যা শুনে অনেকেই অবাক হয়েছেন। হাজার হাজার মানুষ একজন তারকাকে এক ঝলক দেখার জন্য এতটাই উন্মত্ত হয়েছিল যে পরিস্থিতি প্রায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছিল। আর সেই ভয়াবহ মুহূর্তে নিজেকে বাঁচাতে একজন সুপারস্টারকে আশ্রয় নিতে হয়েছিল একটি বাথরুমে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটি বাথরুমে। আজকের ভিডিওতে আমরা জানবো কি হয়েছিল কলকাতার সেই অনুষ্ঠানে, কেন নিরাপত্তা রক্ষীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন, আর কিভাবে জান্নাত ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম বড় মাইল ফলক হয়ে উঠেছিল। সম্প্রতি জান্নাত সিনেমার 18 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেন ইমরান হাশমি। সেখানে সিনেমাটির সাফল্য, দর্শকদের ভালোবাসা এবং শুটিংয়ের নানা স্মৃতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি তুলে আনেন কলকাতার এক চাঞ্চল্যকর ঘটনার কথা। ইমরান বলেন, সিনেমাটি মুক্তির পর দেশের বিভিন্ন জায়গায় প্রচারণা এবং অনুষ্ঠানে অংশ নিতে যেতেন তিনি। সেই সময়ে ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো, কিন্তু কলকাতার একটি ইভেন্টে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে নিরাপত্তা কর্মীরাও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার ভাষ্যমতে অনুষ্ঠানস্থলে কয়েক হাজার মানুষ একসঙ্গে ভিড় করে। সবাই সামনে এগিয়ে এসে তাকে ছুঁতে কিংবা কাছ থেকে দেখতে চাইছিল। কয়েক মিনিটের মধ্যেই পুরো এলাকা বিশৃঙ্খল হয়ে পড়ে। চাপ এতটাই বাড়তে থাকে যে শ্বাস নেওয়াও কঠিন হয়ে যাচ্ছিল। পরিস্থিতি বুঝে নিরাপত্তা রক্ষীরা দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, তাকে নিরাপদে রাখার জন্য শেষ পর্যন্ত একটি বাথরুমের ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল। ইমরান জানান, সেই মুহূর্তে বাইরের মানুষের চিৎকার, ধাক্কাধাক্কি আর বিশৃঙ্খলা এতটাই তীব্র ছিল যে কয়েক মিনিটের জন্য সবাই সত্যিই ভয় পেয়ে গিয়েছিল, কারণ সামান্য ভুল হলেই বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। এই ঘটনাই প্রমাণ করে যে তখন জান্নাতের জনপ্রিয়তা কতটা আকাশ ছোঁয়া ছিল। 2008 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি পরিচালনা করেছিলেন কুনাল দেশমুখ, আর ইমরানের বিপরীতে অভিনয় করেছিলেন সোনা জোহান। সিনেমার গল্পে দেখানো হয় দ্রুত টাকা আর বিলাসী জীবনের নেশায় জড়িয়ে পড়া এক তরুণের জীবন, ক্রিকেট বেটিংয়ের অন্ধকার জগৎ, প্রেমের টানাপোড়েন এবং সাফল্যের পিছনের ভয়ঙ্কর বাস্তবতা। সবকিছুই খুব বাস্তবভাবে তুলে ধরা হয়েছিল। তবে শুধু গল্প নয়, সিনেমাটির গানও হয়ে উঠেছিল সুপারহিট। বিশেষ করে এখনো অনেকের প্লে লিস্টে জায়গা করে নিয়েছে। তখনকার সময়ে এই সিনেমা তরুণ প্রজন্মের মধ্যে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে, ইমরান হাশমির স্টাইল, ডায়লগ এবং স্ক্রিন প্রেজেন্স আলাদা ট্রেন্ডে পরিণত হয়েছিল। একজন অভিনেতার জীবনে জনপ্রিয়তা যেমন আশীর্বাদ, তেমনি কখনো কখনো তা ভয়ঙ্কর অভিজ্ঞতাও নিয়ে আসে। কলকাতার সেই ঘটনার কথা বলতে গিয়ে ইমরানের কণ্ঠ ছিল বিস্ময় আর আতঙ্কের ছাপ, কারণ একজন তারকার জন্য দর্শকদের ভালোবাসা নিঃসন্দেহে মূল্যবান। কিন্তু যখন সেই ভালোবাসা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সেটি বিপজ্জনক হয়ে উঠতে পারে। 18 বছর পরেও জান্নাত শুধু একটি সিনেমার নাম নয়, এটি অনেক দর্শকের কাছে এক নস্টালজিয়া। আর সেই সিনেমাকে ঘিরে ইমরান হাশমির জীবনের এই অজানা ঘটনাটি এখন আবারও আলোচনায় এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনার কি মনে হয়, তারকাদের প্রতি ভক্তদের অতিরিক্ত উন্মাদনা কোথাও গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে? কমেন্টে নিজের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও অজানা বলিউড গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী আপডেট জানতে চোখ রাখুন লাইভ টিভির পর্দায়।